video ceased. দুদিন পুরি খেলাম, দুদিন করে 400 টাকা। হ্যালো বন্ধুরা, তো আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। আমি রাত্রিবেলায় ব্যাগ গুছিয়ে নিলাম। তো ভোর 5টায় আমরা বেরিয়ে পড়লাম। আমরা বাসে করে এখন শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট। বাস থেকে নেমে আমরা টোটোয় করে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যাচ্ছি কারণ আমরা প্লেনে করে যাব। চলে আসলাম এয়ারপোর্টে। এখানে সিকিউরিটি চেকিং, বোর্ডিং পাস সবকিছু করে নিয়ে আমরা ভিতরে গেলাম। আমাদের দুটো টিকিটে প্রায় 13,000 টাকার মতো পড়েছে। দুদিন পুরি খেলাম, দুদিন করে 400 টাকা। দুদিন পুরি কত দিচ্ছে? দুদিন করে পুরি খেলাম 400 টাকা। জ্বালা আছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এয়ারপোর্টে বাগডোগরা এয়ারপোর্টের ভিতরে আছি। প্লেন যাতে মিস না হয় সেই জন্য আমরা রিস্ক না নিয়ে খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এবং এয়ারপোর্টের ভিতরটা ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে শপিং মল, এখানে জিনিস কিনতে পারবেন আপনারা। আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে, দেখছিলাম এদিক সেদিক। এটা হচ্ছে এয়ারপোর্টের টয়লেট। ভিতরে ঢুকলাম এবং একটু নিজেকে মিররের সামনে দেখলাম কেমন দেখাচ্ছে আমাকে, বেশ হিরোই লাগছিল। তারপর ওয়েটিং রুমে চেয়ারে বসে ওয়েট করছি। ফ্লাইট আমাদের ছিল 1:30টায় আর আমরা পৌঁছে গেছি প্রায় 11:30টার দিকে। এতক্ষণ আমরা ঘুরলাম ভিতরে। ফাইনালি আমাদের বোর্ডিং পাস স্ক্যান করে নিল এবং ভিতরে ঢুকতে দিল। এরপর আমি ভিডিও করছি। এখানে সিকিউরিটি সাহেব বারণ করছে ভিডিও করতে, কিন্তু আমি মানলাম না, তবুও একটু করলাম আপনাদের দেখানোর জন্য। এবং আমাদের জন্য বাস আসবে, সেজন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছি সবাই। এটা হচ্ছে একটা প্লেন দাঁড়িয়ে আছে এখানে। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো ফ্লাইট। তো এই যে চলে আসলো বাস। আমরা এখন আস্তে আস্তে বাসের দিকে এগোবো এবং উঠবো ওখানে। তো বাইরে প্রচুর বৃষ্টি চলছিল। বাসে উঠলাম আমরা, উঠে একটু চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। সম্ভবত বৃষ্টির জন্যই ফ্লাইটটা লেট করেছে আধা ঘন্টা। আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হলো। এটা ছিল আর একটা প্লেন, আমাদেরটা ইন্ডিগো। বৃষ্টিটা একটু বেশি জোরে হচ্ছিল, তাই আমাদেরকে এখানে একটু দাঁড় করিয়ে রাখলো। ফাইনালি আমাদেরকে নিয়ে যাওয়া হলো প্লেনের কাছে এবং সেখানেও আমাদের বোর্ডিং পাস স্ক্যান করে নিল। তারপর আমাদেরকে প্লেনে উঠতে দিল। প্লেনে আমরা আস্তে আস্তে উঠলাম। প্লেনে উঠে দেখি পুরো প্লেনটা গ্যাস ছেড়েছে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। তো আমি এদিক ওদিক দেখছি, লাইন অনেক। আমার সিট নাম্বার খুঁজছিলাম। সিট নাম্বার আমার ছিল 36, একদম পিছনের দিকে সিট ছিল আমাদের। তো আমরা পিছনে এসে বসলাম এবং আরো কিছুক্ষণ ফ্লাইটটা রেডি হতে সময় নিচ্ছিল। তখনও একটু বৃষ্টি পড়ছে হালকা। আস্তে আস্তে প্লেনটা এগিয়ে যাচ্ছে রানওয়ের দিকে, আর ভিতরটা পুরো ধোয়া ধোয়া করে দিয়েছে। ফাইনালি প্লেনটা ওড়ার জন্য প্রস্তুত আকাশে এবং ফুল ফুল স্পিডে প্লেনটা উড়োচ্ছে, উঠতেই যাচ্ছে উঠতেই যাচ্ছে। উপর থেকে আমি দেখছিলাম বাড়িগুলো। প্লেনটা যখন উঠছে আমাকে বেশ ভালোই লাগছিল, মজা লাগছিল, কারণ আমি এর আগেও একবার উঠেছিলাম প্লেনে, তাই আর ভয় করছিল না। ফুল স্পিডে যখন মেঘগুলো ফাটিয়ে উপরের দিকে উঠছে, সবগুলো মেঘ কাটিয়ে একদম সব মেঘের উপরে গিয়ে সমান হলো প্লেনটা। সব থেকে ভালো ভিউ ছিল এটা।
এবং আরো ভালোভাবে দেখাচ্ছি। এই ভিউটা সব থেকে দেখার মতো ছিল প্লেনে। পুরো নিচে শুধু মেঘ জমে জমে আছে। নিচের দিকে তাকালে মনে হয় কোথায় যেন বসে আছি। আমি একটু ক্যামেরার সামনে নিলাম নিজেকে এবং পুরো সময়টা আমি নিচের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছি। এই ভিউটা ছিল দেখার মতো, তাই আরো ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো সাদা মেঘ, উপরটা পুরো নীল। এটা তো পুরো তুলোর মতো লাগছিল, অনেকগুলো তুলো মনে হয় জমে জমে আছে। তুলোর উপর দিয়ে আমরা যাচ্ছি, তো বেশ খুব ভালোই লাগছিল এবং আমি খুব এনজয় করছিলাম। প্লেনটা প্রায় পৌঁছেই গিয়েছিল হায়দ্রাবাদে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং আস্তে আস্তে প্লেনটা নিচের দিকে নামাচ্ছে। সবকিছুই দেখতে পাচ্ছি একদম স্পষ্ট নিচের দিকে, এবং উপর থেকে মনে হচ্ছিল এগুলো এক একটা করে ইট পাথর পড়ে পড়ে আছে নিচে। মেঘগুলোকে ফাটিয়ে আবার নিচের দিকে যাচ্ছে প্লেনটা খুব স্পিড। যদিও বোঝা যাচ্ছিল না প্লেনটা স্পিডে ছিল, কিন্তু ওটা স্পিডেই যাচ্ছে। উপর থেকে এক একটা শহর কিরকম যেন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। উপর থেকে ভিউটা অন্যরকমই দেখাচ্ছে, মনে হচ্ছে কি সব পড়ে আছে নিচে। আমি বেশ মজাই নিচ্ছিলাম। এটা হচ্ছে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, উপর থেকে দেখতে পাচ্ছেন। এবং নিচের দিকে ল্যান্ড করার জন্য প্রস্তুত হচ্ছিল প্লেনটা। ফাইনালি এখন প্লেনটা ল্যান্ড করবে নিচে। এটা হচ্ছে সিটি একটা, কতটুকু দেখা যাচ্ছে দেখেন। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে কোথায় কি আছে নাই। আমি পুরো সফরটাই ভিডিও করে এসেছি, এতটুকুও বাদ রাখিনি, তাই ভিডিওটা অনেক বড় হচ্ছে। ফাইনালি প্লেনটা ল্যান্ড করলো এবং নিচে খুব স্পিডে যাচ্ছিল। পাখাটা দেখেন খুলে গেল।